প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস সাল্লাম ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করেছে। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, শিরক না করার নসিহত করেন। তার নাম হযরত নূহ আলাইহিস সাল্লাম। কোরআনে তার নামে একটি সূরা আছে এবং ২৮টি সূরায় ৮১টি আয়াতে তার কথা উল্লেখ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সাল্লাম ৯৫০ বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন। কি সকাল, কি বিকাল, কি দিন, কি রাত, প্রকাশ্যে কিংবা চুপিসারে, তিনি শুধু এ কথাই বলে গেছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তবু কি তোমরা সাবধান হবে না? সূরা মুমিনুন আয়াত ২৩। কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি। বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে, তার প্রতি উদ্ধত আচরণ করেছে। এটাই ছিল নিত্যদিনের গল্প। এরপরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন। সব অবহেলা সয়ে নিয়ে শুধু আল্লাহর কথা বলেছেন। হযরত নূহ আলাইহিস সাল্লাম প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে। এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত, সমাজে মানুষে কোনো ভেদাভেদ ছিল না। কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগরকেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগে ছিল অভিজাত শ্রেণী, অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী। অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত, তাদের নিচু চোখে দেখত। অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল, তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না। তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো। তাবিলুল আহাদিস, শাহ ওলিউল্লাহ দেহলভী, পৃষ্ঠা ১৮। তারা ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাশো নামে ৫টি মূর্তির পূজা করত। হযরত নূহ আলাইহিস সাল্লাম কাউকে ইসলামের দিকে দাওয়াত দিলে তাদের নেতৃবৃন্দ বলত, তোমরা মূর্তিদের ত্যাগ করো না। তবু নূহ আলাইহিস সাল্লাম আল্লাহর নির্দেশিত কাজ করে যেতেন, মানুষকে এক আল্লাহর ইবাদত করতে বলতেন। কোনোদিন দাওয়াতি কাজ ছেড়ে দেননি, কখনো নিরাশ হননি। তার অঞ্চলের নেতৃবৃন্দ বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও, তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। সূরা শুআরা আয়াত ২৬৬। এরপরেও নূহ আলাইহিস সাল্লাম থেমে যাননি, তিনি উল্টো দোয়া করেন, হে খোদা, তুমি তাদের ক্ষমা করো, তারা বোঝে না। কিন্তু দিনের পর দিন শুধু অত্যাচারের পরিমাণ বাড়তেই থাকে। অভিজাত লোকেরা তাদের সন্তানদেরও শিখিয়ে দিত কিভাবে নবী ও মুসলিমদের প্রতি জুলুম করতে হবে। নূহ আলাইহিস সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করছে আর অনুসরণ করছে এমন ব্যক্তির, যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। সূরা নূহ আয়াত ২১। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহী মারফত জানালেন, তোমার কওমের যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। সূরা হুদ আয়াত ৩৬। হযরত নূহ আলাইহিস সাল্লাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলছে। সূরা মুমিনুন আয়াত ২৪। তিনি আরও বলেন, আপনি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন, আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। সূরা শুআরা আয়াত ১৮৮। একদম শেষে তিনি বদদোয়া করেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন, তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে। সূরা নূহ আয়াত ২৬ ও ২৭। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলাই শিখিয়ে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল ১২০০ হাত আর পাশ ছিল ৬০০ হাত। উচ্চতা ছিল ৩০ হাত, ৩ তলা ছিল, নিচতলায় কীটপতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় মানুষ আর তেতলায় থাকবে পাখপাখালি। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড ১ পৃষ্ঠা ২৫৮ ইফা। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনদের নৌকায় তুলে নেবে, তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে ডুবে মরার পূর্ব সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে। আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা বন্যায় ডুবে মরবেই। সূরা মুমিনুন আয়াত ২৭। যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকত, তাই কাফেরেরা নৌকা নিয়ে হাসিমজাক করত। তারা ঠাট্টা করে বলত, নূহ এতদিন ছিলে নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছ কাঠমিস্ত্রি। অবশেষে নির্দিষ্ট দিন আসে। হযরত নূহ আলাইহিস সাল্লাম নারী ও পুরুষ মিলিয়ে ৮০ জন মুমিন এবং পশু পাখি নিয়ে নৌকায় চড়ে বসেন। তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয়, মাটির নিচ থেকেও পানি উঠতে শুরু করে। দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়েরও ১৫ হাত উপরে পানি উঠে যায়। দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আযাব থেকে বাঁচতে পেরেছে। বিশাল এই নৌকাটি ১৫০ দিন ভেসে বেড়ায়, তারপর মুহররমের ১০ তারিখে জুদি পাহাড়ে নোঙর ফেলে।